আপনারা একটু চলে যান নওগাঁ জেলা থানা বদলগাছি। রুগীটাকে এই রুগীর কি সমস্যা একটু দেখেন তো। এই রুগীর নিজের মধ্যে, পরিবারের মধ্যে, বাড়িতে, ঘরে কোথায় কি কি সমস্যা আছে একটু ভালো করে বাইর করেন। কতগুলা জিন? ওরা কি করে ওখানে? ওখানে কি ওরা কি এই বাড়ির লোকগুলা ডিস্টার্ব করে? এদের কোনো ক্ষতি করে? আর এদের বাড়ির কত ঘরে, মাটিতে, ঘরের সামনে, পানিতে, কবরে কোনো এদের নামে কোনো তাবিজ, কবজ, বানকুফি এগুলো আছে? আচ্ছা, এই জিন্নাতগুলো আগে ধরে নিয়ে আসেন। কয়জন? 4 জন। তোমাদের বড়টা কি? বড়টা লিডার কি? লিডার সামনে আসতে বলো। আসছো? তোমার নাম কি? একটু ভালো করে বলো, তোমার নাম কি? সাবজি। তুমি কোন ধর্মের? হিন্দু। তো তোমরা এখানে কি করতেছো? এদের বাড়ির মধ্যে কি সমস্যা করতেছো এই ভদ্রলোকের? এই যে রেজাউল করিম সাহেব এবং ওনার পরিবারের সদস্য এবং ওনার বাড়িতে কি ঘরে কি সমস্যা করতেছো? কি সমস্যা করতেছো? এখানে থাকতে ভালো লাগে? তোমাদের কে লাগাই রাখছে? তো নিজের থেকে আসছো? কত বছর আগে আসছো? 5-6 বছর। তোমাদের অনেক আগ থেকে নাই, 5-6 বছর থেকে আসো? 5-6 বছর থেকে তোমাদের কেউ পাঠাইছে? মিথ্যা কথা বলো না। হয়তো একটা মাইট দেন, মিথ্যা কথা যদি বলে থাকে একটা মাইট দেন। যদি মিথ্যে সত্যি বলতেছে, তো তোমরা কেন ওদের ক্ষতি করতেছো? কেন পারিবারিকভাবে ক্ষতি করতেছো কেন? কি ক্ষতি করছো বলো? ওদের বান মারছো শরীরে? কয়টা বান মারছো? কয়জনের? শুধু একজনের না অন্যান্য সদস্য মারছো? সবাই? কয়জন? তার ফ্যামিলির, রেজাউল করিম সাহেবের স্ত্রী, ছেলে মেয়ে, সবার মধ্যে মারছো? বাড়িতে আছে কোথাও? কবরে, শ্মশানে, পানিতে, দৃশ্য অদৃশ্য ছিটানো আছে কোথাও? এগুলো সব উঠাও, সব বানগুলো কেটে দাও। না, এখন কাটতে হবে, এখন সব বানগুলো কেটে দাও। হজরত, আপনার চেক করেন তো বানগুলো সব কাটছে কিনা। তাবিজ, কবজ, এখানে সেখানে যত রকমের কুফুরি করা আছে, এই কুফুরিগুলো উঠাইতে বলেন। সব কুফুরি উঠাইছে? এদের সামনে এগুলো পোড়াই দেন, তোমার চোখের সামনে এগুলো পোড়াই দেন, সব নষ্ট করে দেন। জ্বলতেছে সব? হ্যাঁ, ঠিক আছে। আর এদের বাড়ির মধ্যে আর কোনো রকমের কুপুরি নেই? বান টোনা দাদু কিছু নাই? আর জিন্নাত কয়জন আছে? তোমরা এখন সত্যি করে বলো, তোমাদেরকে কেউ লাগাইছে না তোমরা নিজেরা আসছো? লাগাইছে। এতক্ষণ পর আসল কথা আসছে, কে লাগাইছে বলো? মাইট দেওয়া হবে কিন্তু, জবাই করে দিব কিন্তু বেশি কথা বললে। একটা মহিলা লাগাইছে। কোথায় মহিলার বাড়ি? কোথায়? ফুপপাড়া। ফুপপাড়া পশ্চিম পাড়ার দরকার নাই এখন তোমাদেরকে। তোমরা কি এইটা যে অন্যায় করছো এটা স্বীকার করো? তোমাদেরকে হত্যা করা হবে, কি বলো? না করে? তাদের আব্বা আম্মা আছে তোমাদের? তোমাদের কারো বাপ মা নাই? এই 4 জনে কারো বাবা মা নাই? মানে তোমাদেরকে জোরপূর্বক চালান দিছে? জোরপূর্বক চালান দিছে? এখন তোমাদেরকে যদি আমি ওই তান্ত্রিক থেকে বা কবিরাজ থেকে মুক্ত করে দিই, তোমরা তওবা করে ইসলাম গ্রহণ করবা, মুসলমান হইবা? মুসলমান হইবা না? মানে তোমাদেরও সমস্যা আছে। আচ্ছা, তোমাদেরকে মেরে ফেললে কে আসবে? কেউ আসতো না। হজরত, এদের সবাইকে বন্দি করেন, সবাই ভালো করে বন্দি করেন, আর বাড়িটা বন্ধ করে দেন। বাড়ি যাতে তার ভবিষ্যতে কখনো এরকম বান, কুফরি, জাদু টোনা, জিন জাদু কিছু ঢুকতে না পারে। আর লোকগুলোকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য তো ঢুকাই করে দেন। আগে এদের বন্দি করছেন? এদের এদের একটু এমনভাবে বন্দি করেন যাতে এদের কেউ আর কেউ না আসতে পারে, ঠিক আছে? আর বাড়িটাকে একটু বন্ধ করে দেন, ওই বাড়িতে যাতে কেউ ঢুকতে না পারে, কোনো খারাপ কিছু যাতে ঢুকতে না পারে, ঠিক আছে? আর এই বাড়ির যতগুলো লোক আছে সবগুলো একটু রুকাই করে দেন, ভালো করে করেন, তাহলে আর সমস্যা হবে না এখানে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা ফেরত চলে আসেন। আসসালামু আলাইকুম।